লন্ডন হিথ্রোতে কিন্তু আমরাই প্রথম যাচ্ছি না। যখন প্রথম ইউকেতে এসেছিলাম সেই সময় আমরা লন্ডন হয়েই কিন্তু এডিনবরা গেছিলাম। কিন্তু একটা বড় কাহিনী আছে, আমার আগের ব্লগগুলোতেই আপনারা দেখতে পারবেন আমাদের কত বড় একটা টাইমের ফ্লাইট মিসিং, অনেক কিছু ঘটে গেছিলো প্রথমবারেই। হোক, লন্ডন হিথ্রো এয়ারপোর্টটা এবার আমরা যাব দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। লাগেজপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর জানেন তো, আজকে না লন্ডনে বেশ ক্লাউড ওয়েদার এবং বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। ওয়েদারও কাটছে আমাদের জন্য। যখন আমরা প্রথম এডিনবরা থেকে লন্ডনে এসেছিলাম সেই সময় কিন্তু বৃষ্টি হয়েছিল এডিনবরা শহরটিতে। আজকে লন্ডনেও দেখুন ঠিক এমনই বৃষ্টি পড়ছে। আমরা যেহেতু এমিরেটস এয়ারলাইনে টিকিটটা বুক করেছি, তাই জন্য এমিরেটসের ওখানেই আমাদের যেতে হবে এবং সেখান থেকে সমস্ত কিছু করতে হবে। এসে তো ভেবেছিলাম সব কিছুই এখানকার স্টাফরাই করবে, কিন্তু দেখি সবটাই সেলফ চেক ইন। আপনাকে সেলফেই লাগেজ সব কিছু জমা দিতে হবে, সবটাই নিজেকে করতে হবে। দেখে বেশ ভালো লাগছিল। প্রথমবার যখন আমরা ইউকে এসেছিলাম সেবার কাতার এয়ারওয়েজে এসেছিলাম। তা কাতারের ওখানে ওনারাই সমস্তটা করে দিয়েছিল এবং আমরা লাগেজ একেবারে এডিনবরাতে পেয়েছিলাম। এবারও সেমই করছি, আমরা এখান থেকে লাগেজ একেবারে দিয়ে দেব, একদম ডিরেক্ট গিয়ে ইন্ডিয়াতে কলকাতায় গিয়ে আমরা লাগেজটা পাবো। এমিরেটসের আবার একটু লাগেজের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে 30 কেজি করে এক একজন মানুষের আছে। আবার 31 কি 32 কেজি হলেও কিন্তু এনারা কিছু বলছেন না, ব্যাপারটা আমি দেখলাম। বড় লাগেজগুলো না একটু বেশি ওয়েট হয়েই যায়, সেই জন্য একটু টেনশনও থাকে। তাই জন্য বাড়ির থেকে একেবারে আমরা চেকও করে নিয়ে এসেছিলাম। আর এখানে এসে দেখি একদম ঠিকই আছে। হ্যান্ড লাগেজগুলো আর এরা চেক করছে না। এখানে যদিও একজন স্টাফ থাকে, সে দেখছে সব কিছু ঠিকঠাক হচ্ছে নাকি। যাই হোক, আমাদের এই লাগেজটাও চলে যাচ্ছে। টোটাল আমাদের 3টে বড় লাগেজ এবং সেই 3টে আমরা কলকাতায় গিয়েই কালেক্ট করব। আর 2টো হ্যান্ড লাগেজ নিয়ে নিয়েছি, সেই 2টো আমাদের সাথে কেবিনেই যাবে। আমাদের তো আবার কানেক্টিং ফ্লাইটও ধরতে হবে। আমরা এখান থেকে দুবাই যাব, দুবাই থেকে একটি কানেক্টিং ফ্লাইট ধরে আবার কলকাতার জন্য রওনা দেব। পুরোটাই এমিরেটসের ফ্লাইটেই যাওয়া হবে, সেটা একটা খুব ভালো জিনিস। আমরা প্রথমবার যেহেতু এমিরেটসের ট্রাভেল করব, তাই একটু বেশি এক্সাইটেড যে কেমন কি ব্যাপার ট্যাপার সবটাই জানতে বেশ আগ্রহী। কারণ কাতারে বেশ আমাদের ভালো এক্সপিরিয়েন্স ছিল, দুর্দান্ত তার খাওয়া দাওয়া ছিল এবং এত ভালো ওদের ক্যাবিন ক্রিউগুলো ছিল, খুবই ভালো লেগেছিল। আর জানেন তো, আমরা যেহেতু ইন্ডিয়া যাচ্ছি 2 বছর পরে, তাই জন্য এখানে ডিউটি ফ্রিতে বেশ কিছু জিনিস দেখছিলাম কোনো কিছু ভালো লাগে নাকি। আর আপনারা তো জানেনই আমার দেওরের বিয়ে আছে ইন্ডিয়াতে এবং সেখানের জন্য আমি ভেবেছি একটা পারফিউম এখান থেকে ক্যারি করব। এই গেসের পারফিউমটা আমার খুব ভালো লেগেছে এবং আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে লিঙ্কটাও সাজেস্ট করে দেবো। খুব ভালো, আমি ডিউটি ফ্রি থেকে নিয়েছি। স্মেলটা যেমন ভালো তেমন লং লাস্টিং। আমাদের ডিউটি ফ্রিতে টুকটাক একটু শপিং হয়ে যাওয়ার পর আমরা গেট যেখানে দেবে, মানে আমাদের যেখান থেকে ফ্লাইট ধরবো সেই গেটের কাছে গিয়ে আমরা বসলাম। এখানে আসার পর আমরা দেখছি বেশ লম্বা একটা লাইন লেগেছে, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে বোর্ডিং করলাম। জানেন, আগের বার যখন আমরা প্রথম ইউকেতে এসেছিলাম, আমার প্রায় 3-4 হাজার টাকার মেকআপের জিনিস এরা পুরো চোখের সামনে ফেলে দিয়েছিল, এক দোহাতে এক লন্ডনে। কিন্তু আমাদের সঙ্গে যে ওই ব্যাপারগুলো হওয়ার পর আমার শিক্ষা হয়ে গেছে এবং আমি এবার কান মুলেছি, সব জিনিসটা এবার প্রপারভাবে গুছিয়ে নিয়েছি। তাই 100 ml যেই সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো আমি আমার কাছেই রেখেছি হ্যান্ড লাগেজে, আর বাকি সব আমি একদম যে মেন লাগেজ আমাদের তাতে ঢুকিয়ে দিয়েছি। এমিরেটসের ফ্লাইটের অনেক ভিডিও আমি দেখেছি, কিন্তু এয়ারবাসটা খুব বড় এবং এর বিজনেস ক্লাসটা একদম ওপরে, কি ভালো লাগছিল দেখে। আর সামনেই ককপিট ছিল। এখানে বিজনেস ক্লাসের খুব সুন্দর এদের সার্ভিস হয় এবং লঞ্চটাও খুব সুন্দর হয়। মানে আমার খুব ইচ্ছা কোনো একবার জীবনে হলেও এদের বিজনেস ক্লাসে যাওয়ার, জানি না সে সৌভাগ্য হবে নাকি। যাই হোক, আমাদের তো ইকোনমিতেই ছিল, সেখানেই আমরা যাচ্ছিলাম আমাদের সিট খুঁজে। কিন্তু এদের ইকোনমি ক্লাসটাও কিন্তু খুব সুন্দর এবং প্রিমিয়াম ইকোনমির পরেই আমাদের ইকোনমিটা ছিল এবং এদের কিন্তু খুব সুন্দর সার্ভিস। এখানে একটা বালিশ, একটা হেডফোন এবং একটা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে যাদের ঠান্ডা লাগবে। যদিও আমার একদমই ঠান্ডা লাগছিল না, উল্টে গরম লাগছিল। আর সামনে তো একটা স্ক্রিন আছে যেখানে আপনি বিভিন্ন মুভি, গান, গেম সমস্ত কিছুই দেখতে পারবেন এবং ফ্লাইটটা কোথায় আছে সেটাও আপনি দেখতে পারবেন। যাই হোক, এখানে এই টেবিল মতো থাকে, সেটা সব ফ্লাইটেই থাকে, যেখানে আপনি রেখে খাওয়া দাওয়া সব কিছু করতেই পারবেন। আর এখানে তো চার্জিং পয়েন্ট আছে যেখানে আপনি চার্জ করতে পারবেন নিজেদের ফোন, ল্যাপটপ, যেটাই হোক। আর আমরা কিন্তু যেদিন
ব্যাংকে ফ্লাইট বুক করেছিলাম, তারপরেই আমরা এখানের যে উইন্ডো সিট মানে সিট বুকিংটা আমরা পরে করেছিলাম এবং লাকিলি আমরা দুজনাই ভালো সিট পেয়েছি, পাশাপাশিই নিয়েছি। নয়তো না অনেক সময় যদি পরে সিট বুকিং করা হয় তখন না পাশাপাশি অনেক সময় সিট পাওয়া যায় না, এবং এত লম্বা একটা জার্নি আপনাদের প্রচণ্ড বোর লাগবে যদি আপনার পার্টনার কি না থাকে। আর সোলো ট্রাভেল হলে তো কোনো ব্যাপারই না, সেটা আপনি নিজেই চুজ করছেন, কিন্তু যখন পার্টনারের সাথে ট্রাভেল করছেন কি ফ্যামিলির সাথে ট্রাভেল করছেন, এটা আগের থেকে নিয়ে নেওয়াটাই বেটার হয় আমার মতে। আমাদের ফ্লাইটটা প্রথমে দুবাই যাব এবং দুবাইয়ে আমাদের ওই 5.5 ঘন্টা লেওভার, তারপরে আমরা পরের ফ্লাইটটা পাবো কলকাতার জন্য। আর এই ফ্লাইটটা দুবাই পৌঁছাতে প্রায় 7.5 ঘন্টা সময় নেবে। আর এই ফ্লাইটটা কিন্তু ছাড়তে বেশ অনেকটা লেট করলো, প্রায় 1.5 ঘন্টা মতো সময় এরা ডিলে করলো আজকে। যদিও আজকে বেশ বৃষ্টি পড়ছে, মেবি তার জন্য আজকে ডিলে করলো। যাই হোক, এখন ফ্লাইটটা ছাড়তে শুরু করেছে এবং লন্ডনকে টাটা করে আমরা চললাম দুবাইয়ের পথে। উইন্ডো সিটে বসলে এই একটা সুবিধা যে যখন টেক অফ হয় তখন আপনি এই দেশটা শহরটাকে চোখ জুড়ে দেখতে পারবেন। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ওপর থেকে লন্ডন শহরটাকে, মানে চারিদিকে শুধু আলো ঝলমল করছে। এই দূরে হয়তো কোথাও আমাদের সেই বিল্ডিংটা, যেটা আমরা এইভাবেই দেখতে পাচ্ছি। কারণ বললাম কেন জানেন, আমাদের বাড়ির কাছে কিন্তু ওই হিথ্রো এয়ারপোর্টটা, সেই জন্যই আমি এই কথাটি বললাম। যাই হোক, এই রাস্তাগুলো সবই হয়তো আমাদের চেনা, এই পরিচিত জায়গা। ফ্লাইটের এই পাখির চোখ দিয়ে কিন্তু লন্ডন শহরটাকে দেখতে দুর্দান্ত লাগছে। চলো লন্ডন, তোমাকে টাটা, অদিনের জন্য আবার আসছি ঘুরে দেশের থেকে তোমার কাছে ফিরে। আজকে আপনাদের সাথে আরও একটি গল্প শেয়ার করি। আজকে হিথ্রো এয়ারপোর্টে এসে আমার একটা কথা খুব মনে পড়ছিল, যখন 2 বছর আগে ইউকেতে এসেছিলাম এই জানুয়ারি মাসেই, তখন কিন্তু আমরা এই হিথ্রো থেকে স্ট্যাম্পিং করে এডিনবরা গেছিলাম এবং সেটা কিন্তু আমাদের কোনো ইচ্ছাও ছিল না, মানে এটা ভগবান হয়তো লিখেই দিয়েছিল যে লন্ডন হয়েই তোরা যাবি এডিনবরাতে। মানে আমাদের 38 ঘন্টা প্রায় আমরা ফ্লাইট মিস গেছিলো, ভোগান্তি হয়েছিল। 38 ঘন্টা ধরে আমরা ফ্লাইট জার্নি করেছিলাম প্রথমবার, মানে খুব একটা কষ্টকর জার্নি গেছিলো, কিন্তু এই লন্ডন হয়ে আমরা গেছিলাম। ফ্লাইট ছাড়ার পরে এখানে একটা মেনু দিয়ে দিল এবং রাতে কি অর্ডার করতে যায় সেটা ওনাদের বলে দিলাম। আমরা এখানে হিন্দু মিলটাই নিয়েছিলাম, ননভেজ হিন্দু মিল, সেটাই আমরা আজকে অর্ডার করেছি। আর এখানে সাথে সাথে ড্রিঙ্কসও দিয়ে দিল কিছু, যেটা যে যা পছন্দ করে। এখানে আমার আর প্রশান্ত দুজনারই খাবার সেমই নিয়েছি, কিন্তু ড্রিঙ্কসগুলো কিছু কিছু আলাদা আছে। যেহেতু আমরা আগে থেকে মিল নিয়েছিলাম তাই জন্য এখানে ল্যাম্ব বিরিয়ানি, একটা অ্যাপিটাইজার, এখানে একটা বিস্কিট দিয়েছে, যে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর খেতে, একটা চিজ দিয়েছে, এখানে একটা ওয়াইপ দিয়েছে যেটা আপনি মুখটা ক্লিন করতে পারেন, একটা এখানে দিয়েছে, এটা লন্ডনে খুব বিখ্যাত একটা বাটার হয়, এখানেই পাওয়া যায়, আমি দেখেছি। এই বাটারটাই বানটার সাথে খাবো বলে। আর এই চকলেট ক্যারামেল ডিলাইসটা দিয়েছে, যেটা একটা ডেজার্টে কাজ করবে। আর একটা জলের বোতল, একটা ওই ক্রাকার্স টাইপের, আর একটা ড্রিঙ্কস, এবং আপনি অন্যান্য ড্রিঙ্কসও নিতে পারেন। আমি একটা ড্রিঙ্কস নিয়েছিলাম। যাই হোক, ল্যাম্ব বিরিয়ানিটা বেশ ভালো লেগেছিল আমার। ফ্লাইটের খাবার খুব একটা বেশি সবাই এক্সপেক্ট করবেন না যে আমিনিয়ার বিরিয়ানি হবে, কিন্তু বেশ ভালো ছিল খেতে। সব খাবারের মধ্যে আমার বেস্ট লেগেছে এই ডেজার্টটা, যেটা চকলেট ক্যারামেলের একটা ডেজার্ট ছিল, অসাধারণ টেস্টটা ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বেশ অনেকটা হয়েছিল। এখনও আমাদের লন্ডনের টাইমটাই দেখাচ্ছে, লন্ডনের টাইম অনুযায়ী এখন প্রায় 11টা বাজে, তাই আমার একটু হালকা ঘুম পাচ্ছে, তাই আমি একটু মুখটা ক্লিন করে নিচ্ছি। ফ্লাইটে যাচ্ছি এবং ফ্লাইটের ওয়াশরুম দেখাবো না তা তো হয় না। এমিরেটসে এই প্রথম যেহেতু আমাদের ট্রাভেল, তা ওয়াশরুম দেখে আমার বেশ ভালো লেগেছে। এখানে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ময়শ্চারাইজার থেকে শুরু করে সব কিছু এখানে ছিল। এবং সবথেকে বড় ব্যাপার, যেটা আমি কাতারেও পাইনি, এখানে কিন্তু স্যানিটারি ন্যাপকিন আছে, মানে প্যাড আছে। আমি যেটা বাড়ি থেকে ক্যারি করেছিলাম সেটা এখানে এসে দেখি এখানে স্যানিটারি প্যাড এবং ফেশিয়াল টিস্যু এভরিথিং সবটাই আছে। এবং ইভেন আপনার যদি কোনো বাচ্চা থাকে তাকে আপনি রেখে কি করে করবেন, মানে বাচ্চাকে ন্যাপি চেঞ্জ কি সমস্ত কিছুর এখানে কিন্তু ব্যবস্থা আছে। যাই হোক, আমরা এখানে আমি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি, যেহেতু এখন রাতের সময়, তাই ফ্রেশ হয়ে আমি আমার জায়গায় চলে আসলাম এবং দেখি ফ্লাইটটা বেশ এখনও অনেক টাইম লাগবে আমাদের পৌঁছাতে। আমার হালকা ঘুম পাচ্ছিল এবং ফ্লাইটে কি হয় অনেক সময় ঘুম পায় না প্রচণ্ড নয়েজের জন্য, যে ফ্লাইটের আওয়াজগুলো থাকে তার জন্য অনেক সময় ঘুম আসছে না। তাই আমি একটা গ্রিন টি নিয়ে নিয়েছিলাম, উইদাউট সুগারই নিয়েছিলাম এবং
আর ভেবেছিলাম একটু ন্যাপ নিয়ে নিই হালকা, নয়তো দুবাইতে গিয়ে খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আর ফ্লাইটের ভেতরটা এত সুন্দর লাগছিল, রাত্রিবেলায় দুর্দান্ত লাগছিল। চলুন এখন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দুবাইতে গিয়ে পরবর্তী নতুন ব্লগে। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগ নিয়ে, যেখানে আমি দুবাইয়ের সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। চলুন দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।